হ্যালো ভিউয়ার্স, অনেকে আমরা বাংলা টাইপিং করতে পারি না এবং টাইপ করতে অনেক সময় লাগে। এই জন্য কোনো টেনশনের কারণ নেই, কারণ আমি আজকে আপনাদের একটি টিপস শেখাই দেব, যেটির মাধ্যমে আপনারা খুব সহজে বাংলা লেখাগুলোকে ছবি থেকে কিংবা পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারেন। সুতরাং আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আমার পিডিএফ ফাইল, এই ফাইল থেকে কিছু অংশ আমি আপনাদেরকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দেখাবো। আর এটার জন্য প্রথমে আপনাদেরকে যে অংশটুকু ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন সেই অংশটুকু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি। অর্থাৎ আমি এটিকে জেপিজে ফাইলে কনভার্ট করে নিচ্ছি, অর্থাৎ ইমেজ ফাইলে আমি কনভার্ট করে নেব। এখন আমার স্ক্রিনশট আমি এটিকে 011 দিয়ে সেভ করে নিয়ে নিচ্ছি। আমার সেভ করা কমপ্লিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইমেজ ফাইল, এই সেই ইমেজ ফাইল। এই ইমেজ ফাইলকে আমি এখন ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। আর ইমেজ ফাইল যদি আপনাদের কাছে থাকে তাহলে তো আর কিছু করা লাগতেছে না। যদি আপনাদের পিডিএফ ফাইল থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রথমে স্ক্রিনশট করে এই ইমেজ ফাইলে কনভার্ট করে নেবেন। এখন এটিকে আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে দিতে হবে। আমি এখানে এই ফাইলটিকে আমি এখন আমার গুগল ড্রাইভে আপলোড করতে হবে। আপনাদের জিমেল দিয়ে গুগল ড্রাইভ সাইন করা থাকতে হবে। তারপর ডান সাইডে এই যে গুগল অ্যাপস সাইনের উপর ক্লিক করতে হবে, এখান থেকে গুগল ড্রাইভ। তারপরে আপনি যে জায়গায় এই ফাইলটি আপলোড করবেন, আমি পিডিএফ ফাইলের উপরে গেলাম, সেখানে আমি আপলোড করব। সেখান থেকে এই ফাইলটিকে আমি এখানে আপলোড করে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনাদেরকে এই ফাইলটিকে ধরা দিতে হবে। আমার ডেস্কটপের মধ্যে এই ফাইলটি রয়েছে। এই হচ্ছে আমার সেই ইমেজ ফাইল, আমি ওপেন দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের ভিতরে আমার কিন্তু ফাইল আপলোড কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটিকে আপনারা খুব সহজে ওয়ার্ড ফাইলে তৈরি করতে পারেন। আর সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আপলোডকৃত ইমেজটি এখানে রয়েছে। এটার উপরে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন উইথে যাবেন। ওপেন উইথে যাওয়ার পরে গুগল ডক্স, এখানে এই অনলাইন গুগল ডক্স কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতোই সেম টেমপ্লেট, সেম অপশন রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইমেজ ফাইলটি এখানে রয়েছে। এখান থেকে আপনার ইমেজ ফাইলটি ডিলিট করে দিয়ে দিবেন। ডিলিট করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইমেজ ফাইলের উপরে যে লেখাগুলো ছিল এটি কিন্তু সব এডিট করা যাচ্ছে। এখান থেকে সিলেক্ট অল দিলাম, তারপরে ক্লিয়ার ফরম্যাটিং এখানে প্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই ফাইলগুলো কিন্তু ওয়ার্ড ফাইলে রূপান্তরিত হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন এই ফাইলগুলোকে আপনারা কপি করে আপনাদের মূল মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নিতে পারেন।
আমি এখানে এসে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজ থেকে কিভাবে লেখাগুলোকে ওয়ার্ড ফাইলে নিয়ে আনলাম। সুতরাং ভিউয়ার্স, আপনারা এইভাবে যদি কাজ করেন, আপনারাও এইভাবে পিডিএফ কিংবা ইমেজ ফরম্যাট থেকে ওয়ার্ড ফাইলে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন আপনাদের তথ্যগুলা। সুতরাং আপনাদের প্রত্যেকে ধন্যবাদ দেখার জন্য এবং সাথে থাকার জন্য।